সেটা দাদাদের না, সেটা দাদাদের। পশ্চিমাদের যাদের নেতৃত্ব আছে ইউ সরকার, এই এনজিওরা যারা বিদেশ থেকে টাকা এনে এনে তাদের মিশন বাস্তবায়নে লেগেছে, তারা এখন লেগেছে রাষ্ট্রীয়ভাবে দেশের মানুষকে নাস্তিক আর মুক্তা বানানোর জন্য। যার কারণে এক এক সময় এক একটা সিদ্ধান্ত নেয়, আমরা অবাক হয়ে যাই রাষ্ট্রীয়ভাবে এই সিদ্ধান্ত কেমনে হয়। ট্রান্সজেন্ডারের মতো এক ভয়ঙ্কর ইমান বিধ্বংসী এই কাজকে স্বীকৃতি রাষ্ট্র যখন দেয়, আমরা অবাক হয়ে যাই। আমরা বুঝিয়ে যা যাদের টাকায় ওরা চলে, ওই পাঁচটা গোলামরা তাদের মিশন বাস্তবায়ন করবে, এটাই তো স্বাভাবিক। নারী অধিকারের নামে নারী পুরুষের সমান অধিকার এই আওয়াজ উঠানো হচ্ছে। আমার সম্পত্তিতে ছেলে যা পাবে মেয়েরাও তাই পাবে, এই আওয়াজ উঠানো হচ্ছে। অবস্থ এই বিশ্বাস যদি কেউ করে নারী পুরুষের সমান অধিকার হওয়া দরকার, এটাই হচ্ছে বৈধতা, এটাই ন্যায্যতা, এই চিন্তা যদি কেউ করে আল্লাহর কথা সেই ইসলাম থেকে বের হয়ে যাবে। এই বিষয়গুলো একে একে হাতে নেওয়া হচ্ছে। আপনাদের জানা দরকার, আপনারা ঘুমায় আছেন কেন? গত কিছুদিন আগের কারণে আরেকটা রাষ্ট্রীয়ভাবে নাস্তিকতার চর্চার এক এজেন্ডা বাস্তবায়নের জন্য ওরা চেষ্টা করেছিল। আমাদেরকে বানানের সন্তান বানানোর প্রক্রিয়া চালু হয়েছিল। ওলামাদের প্রতিবাদের মধ্যে সেদিন কুচক্রিয়া পিছু হাঁটতে বাধ্য হয়েছিল। আমাদের কথা, আমাদের আক্ষেপ, এই প্রতিবাদগুলো আলেমরা কেন করবে? নতুন অনেক শয়তানি শুরু হয়েছিল, সেটা হচ্ছে বাংলাদেশে 65,500 প্লাস স্কুল, প্রাইমারি স্কুল, এই স্কুলগুলোতে ইংরেজি বই তো নাই, তাই না? আমি তো প্রাইমারি স্কুলের খবর জানি, একটু বলেন তো। প্রাইমারিতে ইংরেজি বই আছে, শিক্ষক তো নাই। বাংলা বই আছে নাকি? ওটা তো শিক্ষক নাই। অঙ্ক বই আছে, ওটা তো শিক্ষক নাই। বিজ্ঞান বই আছে নাকি? ওটা তো শিক্ষক নাই। সব বই শিক্ষক আছে। আয় পড়া বাবা গর্ব করে না, 92% মুসলমানের দেশে বসবাস করে, গর্ব করে। আপনাদের লজ্জা থাকা দরকার। এই সরকার, এদের কাছে আমরা বারবার একটা আবেদন করেছি, সেটা কি জানেন? সব বইয়ের শিক্ষক আছে। 93% মুসলমানের দেশে একটা নিরীহ বই আছে, ইসলাম ধর্ম শিক্ষা, যে বই আছে কিন্তু শিক্ষক নাই। ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য দাবি জানিয়ে আসছিলাম। আমাদের চিন্তা, আমাদের চেতনা, বাংলাদেশের মানুষের কালচার, এগুলোকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বর্তমান গভর্নমেন্ট একটা প্রজ্ঞাপন জারি করেছিল যে না, ধর্মীয় শিক্ষক না, এই 65,500 প্লাস স্কুলের মধ্যে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আমার সন্তানকে আমি আমার ট্যাক্সের টাকায় গান শিখাতে চাই না। এই আওয়াজ আপনাদের উঠানো দরকার ছিল, আপনারা উঠান নাই। বরং কোন প্রতিবাদী আলেমের কবরে আপনারা উল্টা অভিযোগ দিয়েছেন রাজনৈতিক বক্তব্যে, উগ্রতা, জঙ্গিভাবে, মূলভাবে, সব জায়গায় রাজনীতির দ্বন্দ্ব তালাশ করেন না। এটা রাজনীতির বিষয় না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকিদার ব্যাপার। ভবিষ্যতে এমন চক্রান্ত আরো হবে, যাদের লুট খায় এদের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য, এদের কালচার নষ্ট কালচারের দেশে প্রতিষ্ঠা করার জন্য আরো চক্রান্ত হবে, চক্রান্ত হতেই থাকবে। ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে হক যেটা আছে, আমরা আপনাদেরকে পাশে চাই, বিরোধিতায় চাই না, মুখোমুখি দাঁড়াবেন না। এমন আবার কোন চক্রান্ত যদি হয়, আলেমের হাতে হাত রেখে তাদের কাজ মিলিয়ে মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না। ওই যে নারী পুরুষের সমান অধিকার, একই বাবার সন্তান, ছেলে পায় 2, মেয়ে পায় 1, হিসাবটা তো এমন নাকি? এই সিদ্ধান্তটা শিরিফতলা মাদ্রাসার শাইখুল হাদিস সাহেব, মোতামিম সাহেবের, আজহারুল ইসলাম ভাইয়ের, হেফাজত ইসলামের, জামাত ইসলামের, হাসান জামিলের, গালিয়া বিশ্বাসের চিৎকার করে বলেনি সিদ্ধান্তটা। আল্লাহ বলেছেন লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন। হিসাবটাই আমার আল্লাহ। ওরা সংসার তৈরি করে একই বাবার ছেলে, একই বাবার মেয়ে, এই বৈষম্য কেন? বৈষম্য এখন একটা হিট শব্দ, সমাজ খায়। আমার এক মুসলিমরা এসে আমাদের বলে কি জানে, হুজুর যাই বলেন সিদ্ধান্তটা কেমন কেমন জানি লাগে। আমি একদম মুখের উপর বইলা দিছি, আপনার ইমানদার হয়েও আমার কেমন কেমন জানি লাগে।
জবাব ঠিক আছে না বলে? কেন? সূরা আহজাবের কথা আয়াত 36 আল্লাহ বলেন মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহর রাসূলের সিদ্ধান্ত আসার পর পুরো কেমন কেমন লাগা বলা চলবে না, মেনে নেওয়ার নাম ইসলাম। তারপরেও আমরা বোঝানোর জন্য আপনাদের 3 সাবজেক্ট থাকে। ইসলাম অযৌক্তিক কোন বিধান আমাদের উপর চাপায়া দিয়ে নেই, বুঝি না, সেটা আমার দুর্বলতা, এটা আমার ব্যর্থতা। ইসলাম সমান অধিকারের পক্ষে না, এটা একটা অযৌক্তিক দাবি। সমান অধিকার ইসলাম কিসের পক্ষে? ইসলাম ন্যায্য অধিকারের পক্ষে। বলে কিসের পক্ষে? কিসের পক্ষে? ন্যায্য অধিকার বুঝেন করা। আমাদের পেছন থেকে সবচেয়ে লম্বা একজনকে বাই করেন, পিছনে যে আছে যারা আছে সবচেয়ে লম্বা একজন বাই করেন। যেমন কত লম্বা এলাকায় আছে, জলদি সময় নাই। আসলে লম্বা ওই সামনে আসেন না, আমি হামলা করবো। আল্লাহ আচ্ছা, আমি বললাম সময় কষ্ট করবো, একটু দাঁড়াবেন ভাই, মাফ করে দিয়ে আরেকজন ছোট আরেকজন দরকার। আরেকজন চাপলেন না, মাফ করে দিলাম। আরেকজন ছোট দরকার, ওনার কাপ বলালো। জলদি জলদি দেরি করেন না। খেয়াল করে, প্রথম জনের চোখ যেই বরাবর, দ্বিতীয় জনের কপাল বা মাথা ওই বরাবর। দ্বিতীয় জনের চোখ যেই বরাবর, তৃতীয় জনের মাথা ওই বরাবর, ঠিক কিনা? এখন একটা দেয়াল টানা আছে তাদের সামনে। দেয়ালটা প্রথম জনের থুতনি বরাবর, মানে চোখ উপরে আছে, দেয়ালের ওই পাশে উনি দেখতে পারেন। ধরেন ওই পাশে কিছু একটা চলতেছে, দেখা দরকার। তো প্রথম জন তো এমনি দেখতেছেন, তাই না? দ্বিতীয় জন খালি এমন করতেছে, নিচে একটা ইট দিলি দেখতে পারে, ঠিক আছে? তৃতীয় জন ঘরে খালি টানে। এখন ইট দরকার দুইটা, কয়টা? কয়টা? প্রথম জনের ইট দরকার কয়টা? হ্যাঁ, দ্বিতীয় জনের কয়টা? তৃতীয় জনের কয়টা? সামনে ইট পড়ে রয়েছে 3টা। ইট পড়ে রয়েছে। এই সমান অধিকারের দাবিদাররা ওরা ওদেরকে বন্টন করতে দিলে ওরা তো সমান অধিকার, 3 জনে 3টা। ইসলামে যদি দেয় বন্টন করার জন্য, ইসলাম বলবে ও ভাই তুমি তো এমনি দেখো আল্লাহ আল্লাহ বানাইছে, তুমি ছাড়াই দেখো। আর মাজার জন্য বলবে তুমি তো একটা দিলে চলে, তো তুমি একটার উপর দাঁড়াও, কত ছোট মানুষ হবে দুইটা দাও। এটার নাম ন্যায্য অধিকার, এটার নাম ন্যায্য বন্টন। সমান অধিকার এখানে যদি করা হয় তাহলে এক বঞ্চিত হবে কিনা বলেন? সমান অধিকার যদি করা হয়, 3 জনকে 3টা ইট দিলে একজন বঞ্চিত হবে কিনা? ইসলাম কাউকে বঞ্চিত করতে চায় না। রান 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 রান, কি করবেন? একটু সহযোগিতা হাত করে দিয়ে। আচ্ছা শোনেন, আরো সহজ করি। এই এত বড় হুজুর করে বানাই বললাম, আমি এই কঠিন উদাহরণ আনতাম না। আর একটু সহজ করি। বাবার ছেলে একটা মেয়ে একটা বলে আপু নানার বাড়ি যাবো, দিবা মা, তো মেয়ের দিছে 50 টাকা, কত? ছেলের দিছে 100 টাকা। ওয়াল্লাহ দেখে নারীবাদী আর কেটে গেছে। একই বাবার ছেলে, একই বাবার মেয়ে, মেয়ে পেল 50, ছেলে পেল 100। আরে রাত পরেরটা শুনবি না? পরে কি কইছে? পরে বাপ ছেলে কইছে আপু আমার রিক্সা ভাড়া 50 টাকা, আসার রিক্সা ভাড়া 50 টাকা, ভাড়াটা তুমি দিয়ে দিও। ঝামেলাটা কোন জায়গায় পেয়েছে? এখন আপনারাই বলেন মেয়ের ব্যালেন্স কত, ছেলের ব্যালেন্স কত? আসলে ঠকলো কে? ছেলে না নেই, ঠকাঠকি কিচ্ছু না। ছেলে বাইরে কামাই করে খাইতে, মেয়েটা থাক। এটার নাম হচ্ছে ন্যায্য বন্টন। বুঝে আসছে কথা? অর্ধেক শুনছে খালি। ছেলেরে দিছে 100, মেয়েরে দিছে 100, পরেরটা শুনে নাই। বলে হুজুর পরেরটা কি? তো পরেরটা বুঝেন। আমাদের সেনচারা মাদ্রাসার বাজারে কাঁঠালের বড়ি কিনে যাচ্ছে, কত লাগবে হুজুর? কয় হুজুর 5000 লাগবে। কত দিচ্ছেন হুজুরের বই না? 5000 টাকা। কি জন্যে বলেন তো? সবাই বলেন কি জন্যে? হুজুর 5000 কমতেছে, এর মধ্যে হুজুরের ছেলে আছে একটা দিচ্ছে, আপু আমরা বাজারে যাবো, ওই যাও, একটু মোড়ামুড়ি করতেছে। বাবা সন্তানের স্বভাব সম্পর্কে সবচেয়ে ভালো জানেন। তো বাবা বুঝছে, পকেট দিয়ে পথ করতে একটা নোট বাইর করছে, নোট বাইর করে দিয়েছে, না মজা খেয়ে কি করতে দিচ্ছে
বলেন না কি জন্যে? আগে হুজুরে কত দিছে? কি জন্যে? বাজার করতে। শব্দটা বলা লাগবে না, পরে মিলে দিতে পারুন না। কি জন্যে? 5,000 কি জন্যে? 100 কি জন্যে? মজা খাইতে। যেই ছেলের 100 টাকা দিছে ও এমন এক নরম আসছে পুরা 360 ডিগ্রি। কি আরে কিসে বলবি তো কিসে প্রায় 100 নেবো না। কত লাগবে? 5,000। কি জন্য 5,000? হুজুরে দিস, হুজুর তো বাজার করবে, আমিও তো বাজারে যাবো সমানুধিকার। এখন আপনারাই বলেন এই দাবিটা সমানুধিকারের এটা যৌক্তিক না শিশু সুলভ পাগলামি? বলেন না, বলেন না, বলেন না। যৌক্তিক দাবি না পাগলামি? এই পাগলামি সমানুধিকারের নামে ওরা আপনাকে আমাকে গেলাতে চায়। কেমনে? এইবার বুঝেন। আল্লাহ ছেলেকে ভাগ দিচ্ছেন কয়টা? মেয়েরে ভাগ দিচ্ছেন কয়টা? আল্লাহ ছেলেকে ভাগ 2টা দিলেও দায়িত্ব দিচ্ছেন 4টা। বলেন ঠিক করে, ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? আল্লাহ মেয়েরে ভাগ দিচ্ছেন 1টা, দায়িত্ব আমি যেমনি বলি অমনি বলবেন। বলেন 0। না এমন ভাবে বলো ওদের পরিচার মধ্যে একটা পার মারবেন। বলেন 0। আবার ঠিক আছে, মাশাআল্লাহ। আবার বলেন আল্লাহ ছেলেরে ভাগ দিচ্ছেন কয়টা? দায়িত্ব। মেয়েরে ভাগ দিচ্ছেন কয়টা? দায়িত্ব। মাশাআল্লাহ। ছেলের ভাগ 2টা, দায়িত্ব 4টা। কেমনে? আল্লাহ বলেন ও ছেলে তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবা। ও ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামী। ও ছেলে তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। ও ছেলে তুমি যদি ভাই হও তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলেন আপনারা ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? ভাগ কয়টা? 2 দায়িত্ব কয়টা? আল্লাহ মেয়েকে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব 0। কেমনে? ও মেয়ে তুমি যদি কন্যা হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবা। ও মেয়ে তুমি যদি স্ত্রী হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামী। ও মেয়ে তুমি যদি মা হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের। ও মেয়ে তুমি যদি বোন হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। বলে দায়িত্ব কয়টা? হ্যাঁ দায়িত্ব কয়টা? 0। ভাগ কয়টা? 1টা। আবার বলেন ঠিক করে, ভুল করেন কেন? দায়িত্ব ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? তো 0 দায়িত্ব নাই, ভাগ দিয়েছে কি জন্য? মজা খাইতে। ও মনে আছে পিছনে বৃষ্টির কথা? কি জন্য? এখন এই মজা খাওয়া গুরুত্ব তুমি বাজারওয়ালার মতো বলে আমারও 5,000 সমান সমান দেওয়া লাগবে। তো বলেন এই দাবি যৌক্তিক না শিশু সুলভ পাগলামি? ওই পাগলামি আপনাদেরকে গেলাতে চায় একটা সস্তা বড় বক্তব্যের মাধ্যমে। কি একই বাবার ছেলে একই বাবার মেয়ে, কেমনই বৈষম্য! আরে বাপরে বাপ কি সুন্দর কথা! এগুলো সব আমাদের ঈমান ধ্বংসের ভয় পাওয়া। ভয় পাওয়া চলছে চারদিকে, আপনাদের খবর নাই। ঘুমান বৈশা বৈশা আমরা বললে আমরা হয়ে যাই উগ্রবাদী, মৌলবাদী, জঙ্গিবাদী। ওই আফগানিস্তান থেকে আসছে পাকিস্তানের দালাল। পাকিস্তানের দালাল কেন বলে জানেন? পাকিস্তান পন্থী বলতে বাংলাদেশে কিচ্ছু নাই। বাংলাদেশের কেউ পাকিস্তান পন্থী না। আসলে ভারতপন্থী বলে আমাদেরকে যে গালিটা দেয় এটার প্রতি উত্তর ওরা দেয়। কিন্তু আমাদের ভারতপন্থী দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওই গেরুয়া সন্ত্রাসী হিন্দুত্ববাদ। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। ওরা পাকিস্তান পন্থী কইরা কোনো পাকিস্তান পন্থী বলতে চায় না। ওরা আসলে মুসলিম সন্ত্রাসী আমাদেরকে বলতে চায়। এটা বলতে পারে না, ঘুরাইয়া পেঁচাইয়া বলে। সতর্ক থাকেন দোস্ত, অনেক ভাগ করা হয়েছে আর ভাগটা বুঝি না। এ দেশ মুসলমানের দেশ, এখানে ভারতের দালালি চলবে না, এখানে আমেরিকার দালালি চলবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলামের পক্ষে যারা থাকবে আমরা তাদের পক্ষে। আর না হয় অতীত দেখেছি, বর্তমানও দেখবো, ভবিষ্যতেও দেখবো। আওয়াজ একটা উঠাইতে হবে। সব দেখা শেষ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। বলেন তাড়াতাড়ি কয়েকগুলো থাক আগে আমাদের সময় কম। হাসরের মাঠে মনে আসেনি, পড়ানো ভুলে গেছে। আয় কথা কিছু মানুষ বিনা হিসাবে জান্নাতি, কিছু মানুষ বিনা হিসাবে আর হইতে পারে। আর কয়টা দেখেন, স্বাভাবিকভাবে চিন্তা করলে ওই 2 শ্রেণী আমরা। আমাদের কারো নেকির পাল্লা ভারী হবে, কারো গুনার পাল্লা ভারী হবে। এখন নেকির পাল্লা ভারী করবো কেমনে, গুনার পাল্লা খালি করবো কেমনে? এই অল্প 3-4 মিনিটের মধ্যে এই কথাটা বিশ্বাস করতে চাই। নেকির পাল্লা ভারী করার সুরতের অভাব নাই। নেক আমল করে নেকির পাল্লা ভারী হবে। ছোট্ট ছোট্ট আমল করে এই যে আমাদের বাচ্চারা পড়বে বুখারী শেষ হাদিস সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, পাল্লায় রাখার সাথে সাথে পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ অটো সিস্টেম দিয়ে রাখছেন, কিন্তু অটো সিস্টেম মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা
নেকি করবে একটা, আমলনামায় উঠে যাবে 10টা। এটা অল্প সিস্টেম। ডিসকাউন্ট দিয়ে রাখছেন বছরে একবার, রমজানে আমল করবা একটা, ওঠায় দিবে আল্লাহ 70টা। ডিসকাউন্টের আরো এক সিস্টেম, কিনে আনছেন রূপা, ঘরে এসে দেখেন সোনা অবস্থাটা কি বলে, ওই দোকানের শাখা সুরা থাকুরি, যে দোকান থেকে রূপা কিনলে ঘরে আসলে সোনা হয়ে যায়, বলেন ওই দোকানের শাখাবার থাকবো? আমি তো মনে করি মানুষ ওই দোকানের মাটি সুদ্ধা গায়ে দেবো, পায়খানার সময় যায় চেক করবো, কিন্তু পাল্টাইছে কিনা, ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা রমজান আল মুবারক এমন এক মাস, আমি আমল করবো নফল, আল্লাহ আমল নামায় উঠাইয়া দিলেন ফরজের সওয়াব। বলে শেষ হয়েছে নি বান্দা, আল্লাহ ভারী হয়েছে নি? আল্লাহ হয় নাই। তাহলে কেন ঘুমায় গেছে গা? যা একটা রাত দিলাম লাইলাতুল কদর, আমল করবি এক রাত, আমল নামায় উঠাইয়া দিব 1000 মাসের চেয়েও বেশি সওয়াব। আল্লাহু আকবার। বলে কি রে, কাম কিছু হয়েছে নি? তো আল্লাহ গেছে গা, তো কিছু টাকা পয়সা জোগা, মক্কায় এসে পর মসজিদুল হারাম আছে, নামাজ পড়বি 1 রাকাত, উঠাইয়া দিব 1 লক্ষ রাকাত। সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে পাল্লা ভারী করার সিস্টেম। কিন্তু এই সিস্টেমের দিকে মন দিবেন না বেশি, মন দিবেন কোন জায়গায়? এইবার এটা শোনেন, মনোযোগ আসবে, মনোযোগ লাগবে 100-100, মনোযোগ লাগবে 100-100। কথা কয় না? মনোযোগ আছে নি? মনোযোগ শুনবেন নি? কে কে ঘুমাইছেন একটু হাত উঠায় দেখান তো। আল্লাহু আকবার। এই মনোযোগ চলবো না, মনোযোগ পরীক্ষা করছি, ঘুম না, এই গরমে করতে ঘুমাইবেন। আচ্ছা শোনেন, শুনেন শুনেন, খুব মনোযোগ, 100-100 ইনশাআল্লাহ। শেষ কথা আমার, শেষের কথা, শেষ কথা বলতে, নেকির পাল্লায় গোটা বাংলাদেশটার কত ট্রিলিয়ন টন হবে আমরা, গোটা বাংলাদেশের উপর এই পরিমাণ নেকি আছে আমল নামায়। বলেন তো নেকির পাল্লা এবার ভারী না হালকা? জোরে কম, খুশি খুশি কর না, পাল্লা ভারী না হালকা? না দোস্ত। বলে কেন? নেকির পাল্লা ভারী না হালকা? এক পাল্লায় জিনিস দিয়ে বোঝা যায় না, পাশের পাল্লায় কি আছে আগে দেখতে। যদি দেখি পাশের পাল্লায় ভারত সমান গুণা, এইবার কোন নেকির পাল্লা ভারী না হালকা? আগে তো ফাউ দিছিলেন একটা, এখন আবার পোল্ট্রি মারলেন কেন? বলে এখানে কি বোঝা গেল? খেয়াল করেন, মূল পয়েন্টে চলে আসছে। কি বোঝা গেল? নেকির পাল্লা ভারী করার চেয়ে আমাদের বেশি মনোযোগ দেওয়া দরকার গুনার পাল্লা খালি করা বা হালকা করা। কারণ আমার নেকির পাল্লায় যদি নেকি বাংলাদেশ সমান না, 1 কেজি, 1 কেজি কত কত ভারী না হালকা? আবার আরে পাশের পাল্লা দেখা লাগবে, পাশের পাল্লায় লেগে যে গুণা আছে 1/2 কেজি, এইবার পর নেকির পাল্লা ভারী না হালকা? তো বোঝা গেল 1 কেজি আমল দিয়েও পাল্লা ভারী করা যায়, বাংলাদেশ সমান আমল দিয়েও পাল্লা ভারী করা যায় না। কাজে মেহনতটা বেশি হওয়া দরকার কোন জায়গায়? কোন জায়গায়? গুনার পাল্লায়। গুনার পাল্লা হালকা করেন, খালি করে, খালি করলে বিনা হিসাবে জান্নাত, হালকা করলেও জান্নাত। এই জন্য বেশি মেহনত কোন জায়গায় দরকার? কথা বলে, গুনার পাল্লায়। গুনার পাল্লায় মেহনত করবেন 2টা। একটা বলে অতীতের গুনাহ রাখবো না, জোরে বলে, জোরে বলে, জোরে বলে, অতীতের গুনাহ। 2 নম্বর কাজ হচ্ছে ভবিষ্যতে গুনাহ করব না। বলে অতীতের গুনাহ, ভবিষ্যতে গুনাহ। আচ্ছা, এটার জন্য ছোট্ট কিছু আমল শিখেন। ভবিষ্যতে গুনাহ করব না, এর জন্য কি করব? এটা সবচেয়ে সহজ রাস্তা আছে, এর মধ্যে অন্যতম একটা রাস্তা হচ্ছে আল্লাহ ওয়ালাদের কাছে বেশি আসলো গুনাহ করার মানসিকতা কমে যাবে। কেন কেন? এটা একটা যৌক্তিক বিষয়, প্রভাব, এই পরিবেশের প্রভাব। যেমন ধরেন এই যে চুপি একটা লাগাইছি, আল্লাহ নিজে আল্লাহ পোশাক, এই ঝিলে গেলা বাংলা জামাই আল্লাহ আল্লাহ পোশাক। আমাদের কত ভাই পাগড়ি পরা, হুজুর ছিলেন পাগড়ি পরা, এই পাগড়ি আল্লাহ না আল্লাহ পোশাক। আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞেস করি, কোনদিন দেখছেন এরকম লম্বা জুম্বা লাগাইয়া পাগড়ি লাগাইয়া কেউ সিনেমা হলে ঢুকতেছে? দেখছে? কেন? সে চিন্তা করে আর এই পোশাক করে সিনেমা হলে ঢুকা যায় নাকি, মানুষে কি করবো? তার মানে কি, আপনি এখনো আল্লাহওয়ালার কাছে যান নাই, আল্লাহওয়ালার পোশাকের সাথে লাগছেন, তাতেই আপনার জন্য গুনাহ করা কঠিন হয়ে গেছে। তো আল্লাহওয়ালার কাছে গেলে তো নিয়ে গুনাহ করা অসম্ভব হয়ে যাবে। এই জন্য আমাদের
প্রত্যেকের জন্য দরকার আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখা। নিশ্চিত আল্লাহ ওয়ালা পাওয়ার জন্য সবচেয়ে সহজ জায়গা হচ্ছে মাদ্রাসা। মাদ্রাসা ওয়ালাদের চেয়ে বড় আল্লাহ ওয়ালা আপনি কই পাইবেন ভাই? এই অভিজ্ঞ মানুষ, আমি মসজিদ ওয়ালাও, আমি খানকা ওয়ালাও, আমি ময়দান ওয়ালাও, আমি মাদ্রাসা ওয়ালাও, সব জায়গা আমার চেনা জানা পরিচিত। এই জায়গা থেকে দায়িত্ব নিয়ে বলছি সবচেয়ে বড় আল্লাহ ওয়ালা পাওয়ার জায়গা হচ্ছে মাদ্রাসা। এই জন্য মাদ্রাসায় চলে আসবে। মাদ্রাসার মোহতামিম সাহেব, মাদ্রাসার শেখুল সাহেব, মুহাদ্দিসিনরা যারা আছেন তাদের সাথে সম্পর্ক রাখবে। আমরা বলি শুধু দিনে কাজে না, প্রত্যেকটা সাধারণ মানুষের উচিত একজন আলেমকে নিজের ঘরোয়া বিষয়ে মুরব্বী বানানো, পারিবারিক পরামর্শগুলোও আলেমের সাথে করা। তাইলে করবেন না ইনশাআল্লাহ, আল্লাহ বরকত দিবেন, গুনাহমুক্ত জীবনযাপন করবেন ইনশাআল্লাহ। এটা হলো ভবিষ্যতে গুনাহ না করার পদ্ধতি শিখাইলাম। আর গুনাহ না রাখার বিষয় কি? তো এটা আরো সহজ। গুনাহ করা কঠিন, গুনাহ মোছা সহজ। কেন কেন শেষ আওয়াজ, কেন কেন গুনাহ মোছা কেন সহজ? কারণ আমাদের একজন বড় আজিব মালিক আছেন, যিনি তার নাম রেখেছেন গফফার। কি নাম? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে, জোরে ডাকবেন তো, ইয়া গফফার বইলা। গফফার চিনেননি ভাই? গফফার চিনেন? চিনেন? অর্থ জানেন, চিনেন কিনা জানি না। এর বস্তু শুনেন, শুনেন। দুনিয়ার সবাই অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য, এমনকি মা বাবা ও সন্তান অপরাধ করলে শাস্তি দেওয়ার জন্য খোঁজেন। গফফার ওই মালিকের নাম, যিনি অপরাধীদের খোঁজেন মাফ করার জন্য। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রতি রাতে শেষ রাতে আয়েশা ডাকতে থাকেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আই কে কে গুনাহ করছস, আয় 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 আমার কাছে মাফ চা, আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। হতভাগা মানুষ, নিরাশ মানুষ যদি আফসোসের সাথে বলে আমার তো অনেক গুনাহ, ও আল্লাহ আপনি মাফ করবেন কত? গফফারের পক্ষ থেকে জবাব আসে, বান্দারে তুই গুনাহ করছস যত, মাফ করবেন কত? আমার গুনাহ করছস যত, ওরে তাও একটু বলেন না কত? তো হাদিসে কুদসি আল্লাহ বলে, নবী আমাদেরকে জানিয়েছেন, একজন বান্দার গুনাহের পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায়, ভরতে 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 জায়গা যদি ওই আসমানের জায়গা লাগে, অথচ আসমান কত দূর জানেননি? বিজ্ঞানীরা আবিষ্কার করেছে নক্ষত্রগুলো লক্ষ কোটি মাইল দূরে। আসমান কত দূর এখন পর্যন্ত আবিষ্কার দূরের কথা কল্পনাও কেউ করতে পারে নাই। আল্লাহ বলেন, আমার বান্দার গুনাহের পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায়, আর ওই বান্দার গুনাহ সারা দুনিয়াটা ভইরা স্তূপ হতে হতে যায় যদি ওই আসমানের সাথে যায় লাগে, তো আল্লাহ বলেন লা উবালি, আমার কোনো পরোয়া নাই। আমার বান্দা আমার কাছে ক্ষমা চাওয়ার সাথে সাথে আমি তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এমন মালিক থাকতে যে গুনাহ নিয়ে ঘুমাইতে যাওয়ার মতো বোকা কেউ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত জীবন যাপনের তৌফিক দান করেন। আল্লাহ তাআলা হাসরের মাঠে যেন হিসাবের মুখোমুখি না যেতে হয়, আল্লাহ তাআলা এইভাবে আমার জীবনকে সাজানোর তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।